আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের এখানে আইনা যুদ্ধে পাঠাইছে। রাশিয়ায় কিয়েভ যুদ্ধে স্থলমাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি তরুণ আরমান মণ্ডল। আর্মি ক্যাম্পে মালির কাজে নেওয়ার কথা বলে তাকে সহ মোট ৮ বাংলাদেশিকে পাঠানো হয় ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। সেই অভিজ্ঞতা শুনে যে কারোরই গা শিউরে উঠবে। রাশিয়ান কমান্ডোরা মারধর করে আরমানকে যুদ্ধে নিয়ে যাওয়ার সময় সামনে থাকা জিপে অনেকেই প্রাণ হারায়। ভাগ্যক্রমে জিপের পেছনে থাকায় ড্রোন হামলা থেকে নাটকীয়ভাবে আরমান বেঁচে ফিরলেও বর্তমানে রাশিয়ার সামরিক হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিভাবে জড়ালেন সে বিষয়ে অনুসন্ধান করেছে কালের কণ্ঠ। এতে বেরিয়ে আসে একটি এজেন্সির ভয়াবহ প্রতারণার ফাঁদ। বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি ও বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে তরুণদের পাঠানো হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। সেখানে অকাতরে প্রাণ হারাচ্ছে আরমানের মতো আরও অনেক বাংলাদেশি তরুণ। শুধু এক এজেন্সির মধ্যস্থতায় পাঠানো ১০ তরুণের মধ্যে ৮ জন যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এদিকে রাশিয়ায় প্রশিক্ষণ শেষে আরমানকে যে সৈনিক নম্বর দেওয়া হয়েছে তার একটি ছবিও এসেছে কালের কণ্ঠের হাতে। প্রাপ্ত ছবিতে দেখা গেছে আরমানের আইডি নম্বর A519705 মাসে ২ লাখ টাকা বেতনের প্রলোভনে উন্নত জীবনের আশায় বিদেশ যাত্রায় রাজি হন রাজবাড়ীর আরমান সহ ৮ তরুণ। প্রথমে ওমরা ভিসায় সৌদি আরবে নেওয়া হয়, এরপর তাদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ান একটি চক্রের কাছে। সেখানে ১ মাসের সশস্ত্র প্রশিক্ষণ শেষে গোলা বারুদ দিয়ে জোরপূর্বক রণক্ষেত্রে পাঠানো হয় বাংলাদেশ থেকে যাওয়া এসব তরুণদের। কলিজার টুকরা ছেলের এমন পরিস্থিতিতে দিশেহারা পুরো পরিবার। ছেলেকে ফেরত চাই বলে ২ মেয়েকে জড়িয়ে সারাক্ষণ কান্নাকাটি করেন আরমানের মা ফাহিমা বেগম। একমাত্র ছেলের এমন জীবন সংকটে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বাবা আকরামও পাথর হয়ে গেছেন। আরমানের ২ ছোট বোন ভাইয়ের অপেক্ষায় রাত কাটাচ্ছে নির্ঘুম। পরিবারের সদস্যরা কালের কণ্ঠের সাথে কথা বলতে গিয়ে বারবার অনুরোধ করেন ছেলেকে নিরাপদে দেশে ফেরত আনতে। আমার বড় সন্তান আরমান আমার খুব আদরের সন্তান। আমি আমার সুন্দরকে হারিয়ে আমি খুব অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমার মনে সন্তানকে আমাকে কাছে পাঠিয়ে দাও। যে মঞ্জু নেছে তারও বিচার চাই, আর যে আমার এই ছেলেটার কাছে আমার সুস্থ বিচার চাই। এইটা আমি সবার কাছে অনুরোধ যে আমার বেটার সুস্থ বিচার চাই, আমার বেটা যেন ভালোভাবে সুস্থভাবে চলে আসে। কাকা আমার যুদ্ধ নিয়ে যাবে এখন না আমার বসা রাখছে। তা আমি বললাম মনি রে পরের দেশে এখন তোর যদি যুদ্ধ নিয়ে যায় তাহলে তো আমরাও কিছু করা পারছি না, এত দূরই এখন কি করব। আমার তো কাদা ছাড়া কোনো পথ নাই, আল্লাহ আল্লাহ করা, আল্লাহ ছাড়া কোনো রক্ষা করার লোক নেই এখানে। তা ও যাবার চাই নেই, ওর হলো কলার দই টানিয়ে নিয়ে আসে ২-৩টে ঘুষি মারি দিয়েছে, বুঝছো, ঘুষি মারি দিয়ে তারপরে যুদ্ধ নিয়ে গেছে। ৮ লাখ টাকায় শ্রমিক ভিসায় রাশিয়া যাত্রায় নাম লেখানো সবার কাছ থেকে চুক্তি অনুযায়ী টাকা নেওয়া হয় আগেই। সেখানে পৌঁছেও তারা বুঝতে পারেননি জীবনের কতটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন। আরমানের রাশিয়া ভিসার একটি কপি কালের কণ্ঠের হাতে এসেছে। এতে দেখা যায় ভিসাটি ইস্যু হয়েছে গত বছরের ৫ ডিসেম্বর। ভিসার মেয়াদ ৮ ডিসেম্বর ২০২৪ থেকে ৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ৩০ দিন। ১০ বছরের কর্মী ভিসা দেওয়ার কথা বলে মাত্র ১ মাসের পর্যটক ভিসা দেয় ট্রাভেল এজেন্সি। এভাবে এজেন্সির সূক্ষ্ম কারসাজিতে ফেঁসে যান নিরীহ তরুণ আরমান মণ্ডল সহ বেশ কয়েকজন। আরমান ছাড়াও নরসিংদীর তুহিন, সোহান ও মোবারক, ঢাকার আমিনুল, গাইবান্ধার হুমায়ুন কবির ও রহমত আলী আকরাম এই এজেন্সির ফাঁদে পড়েছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ড্রিম হোম ট্রাভেল এজেন্সির মাধ্যমে স্ট্যাম্পে চুক্তি হয় ১০ তরুণের রাশিয়া যাত্রার। এর মধ্যে ৮ জনকে ঠেলে দেওয়া হয় সরাসরি যুদ্ধের ময়দানে। সেনা পোশাক পরিয়ে সাথে দেওয়া হয় মরণাস্ত্র, গোলাবারুদ।
এসব তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ড্রিম হোম ট্রাভেলের চেয়ারম্যান MM আবুল হাসান নড়াইলের নড়াগাতি থানা আওয়ামী লীগের সহসভাপতি। তার এমন ভয়াবহ প্রতারণার বিচার দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যুদ্ধে আহত হয়ে হাসপাতালে আছে, আমার ওই মাত্র আমি শুনলাম, এবং আমরা ওদের সাথে আলাপ করে আইনি প্রক্রিয়া আগাবে। এই ঘটনার আমরা বিচার চাই। এটা আসলে আত্মনাদ। এই পরিবার খুবই কষ্ট করে এই ছেলেটার লেখাপড়া শিখাইছিল। ড্রিম হোম ট্রাভেল এজেন্সির ফেসবুক পেজ ঘেটে দেখা গেছে বিশ্বব্যাপী ক্যারিয়ারের নতুন দিগন্ত খোলার মতো চটকদার বিজ্ঞাপনে সয়লা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ। বিশেষ করে রাশিয়া, কানাডা, সাইপ্রাস, চীন সহ বিভিন্ন দেশে শিক্ষার্থী ও শ্রমিক পাঠানো হয় বলে উল্লেখ করা হয় পেজটিতে। কোনো নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি না হয়েও এভাবে প্রকাশ্যে বিদেশে শিক্ষার্থী ও কর্মী পাঠানোর বিষয়টিকে প্রতারণা বলছেন প্রবাসী কল্যাণ খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা। ভয়াবহ প্রতারণার অভিযোগ প্রসঙ্গে কালের কণ্ঠের সাথে কথা হয় ড্রিম হোম ট্রাভেলসের চেয়ারম্যান MM আবুল হাসানের। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে উল্টো তিনি দাবি করেন মালি বা বাবুর্চির ভিসাতেই 10 জনকে রাশিয়া পাঠিয়েছিলেন। তবে এসব কর্মীদের যুদ্ধের মাঠে ঠেলে দেওয়া হবে এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। ক্লিনারের কাজে 1-1.5 লাখ টাকা বেতন, যেটা হয়ে গেছে, যে মানুষগুলো সাফারার হয়েছে তাদেরকে উদ্ধার করতে হলে এখন আমার ওই যার মাধ্যমে পাঠাইছি তার সাথে আমি যোগাযোগ রাখছি, তারে অনুরোধ করে বের করে আনতে হবে আগে, তারপরে বিচারে জেল ফাঁসি যেটা হয় সেটা মাথা পেতে নিতে হবে। আরমানের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গি গ্রামে। তার বাবা আকরাম মণ্ডল কৃষি কাজ করে সংসার চালান। আরমান কালিয়াকান্দি মীর মোশাররফ কলেজে পড়াশোনা করতেন। গত বছরের সেপ্টেম্বরের দিকে স্থানীয় দালাল মঞ্জুরুল হোসেনের প্রলোভনে পড়ে রাশিয়া যাওয়ার আগ্রহ দেখালে তাকে নিয়ে যাওয়া হয় ড্রিম হোম ট্রাভেল নামে একটি এজেন্সির অফিসে। উন্নত জীবনের খোঁজে প্রতিষ্ঠানটিকে 8 লাখ টাকা দিয়ে দেশ ছাড়েন আরমান। সংসারের হাল ধরতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে আজ তার জীবন বিপন্ন প্রায়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।